নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তো নলকূবের এবং মণিগ্রীব উদ্ধার আমি অধ্যায়টি পাঠ করছিলাম, ঠিক পর থেকে পাঠ করছি। আপনি সকলের সব রকম মঙ্গল সাধন করতে পারেন, হে ভগবান। যে সমস্ত সৌভাগ্য এবং মঙ্গলের অধীশ্বর, আমরা আপনাকে আমাদের সশস্ত্র প্রণাম জানাই। আপনি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, সমস্ত শক্তির উৎস এবং যদুকুলের ঈশ্বর। হে ভগবান, আমাদের পিতা কুবের আপনার ভৃত্য, আপনি দেবর্ষি নারদ আপনার সেবক, এবং তাদের কৃপার ফলে আমরা প্রত্যক্ষভাবে আজ আপনাকে দর্শন করতে সমর্থন হয়েছি। তাই আমরা আপনার কাছে প্রার্থনা করি যেন আমরা সর্বদাই আপনার প্রতি অভিযুক্ত সেবায় রত থাকতে পারি, সর্বদাই আপনার মাহাত্ম্য শ্রবণ এবং কীর্তন করতে পারি। আমাদের হস্তপদ আদি সমস্ত অঙ্গ যেন আপনার সেবায় যুক্ত থাকতে পারে। আমাদের মন যেন সর্বদাই আপনার চরণাবিন্দের ধ্যানে মগ্ন থাকতে পারে, এবং আমাদের মস্তক যেন সর্বদাই আপনার সম্মুখে প্রণত থাকতে পারে। যখন নলকূবর এবং মণিগ্রীবের প্রার্থনা শেষ হলো, তখন গোকুলাধিপতি শিশু শ্রীকৃষ্ণ যশোদা কর্তৃক রজ্জু দ্বারা উদুখলে আবদ্ধ অবস্থায় স্মিত হাস্যে বললেন, আমি জানি যে আমার প্রিয়তম ভক্ত দেবর্ষি নারদ তোমাদের অসাধারণ শ্রী ঐশ্বর্যের গৌরবে মদমত্ত অতি জঘন্য জীবন থেকে রক্ষা করবার জন্য তোমাদের প্রতি তার অহেতুকী কৃপা প্রদর্শন করেছেন। নরকের নিকৃষ্টতম প্রদেশে অধঃপতিত হওয়া থেকে তিনি তোমাদের রক্ষা করেছেন। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান, কেননা আমরা শুধু তার দ্বারা শাপগ্রস্তই হওনি তোমরা তাকে সাক্ষাৎ দর্শনও করতে পেরেছ। কেউ যদি সৌভাগ্যক্রমে নারদের মতো শান্ত স্নিগ্ধ সকলের প্রতি দয়া পরবশ মহাত্মার দর্শন পায়, তাহলে তৎক্ষণাৎ সে তার বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়। তা ঠিক সূর্যের পূর্ণ আলোকে অবস্থিত হওয়ার মতো। তখন আর কোনো কিছু দর্শন করতে বাধা থাকে না। হে নলকূবর এবং মণিগ্রীব, তাই তোমাদের জন্ম আজ সার্থক হয়েছে, কেননা তোমরা আমার প্রতি প্রেম ভক্তি লাভ করেছ। এই জড়জগতে এটাই তোমাদের শেষ জীবন। এখন তোমরা স্বর্গলোকে তোমার পিতার আলয়ে ফিরে যাও, আমার প্রতি ভক্তিযুক্ত হয়ে সেখানে থাকো। এই জীবনেই তোমরা মুক্তি লাভ করবে। কুবেরের দুই পুত্র তখন ভগবানকে প্রদক্ষিণ করে পুনঃ তাকে প্রণাম করে সেখান থেকে বিদায় নিল, আর ভগবান উদুখলে রজ্জুবদ্ধ অবস্থায় সেখানেই রইলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের নলকূবের এবং মণিগ্রীব উদ্ধার নামক 10ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। তো বন্ধুরা, এখন আমি একাদশ অধ্যায় পাঠ করব, বৎসাসুর এবং বকাসুর বধ। তো বন্ধুরা, পাঠ করছি। বজ্রপাতের মতো প্রচণ্ড শব্দ করে অর্জুন বৃক্ষ দুটি যখন ভূপতিত হলো, তখন নন্দ মহারাজ সহ গোকুলের সমস্ত অধিবাসীরা তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হলেন। এই দুটি বৃক্ষকে হঠাৎ যেভাবে পড়তে দেখে তারা অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। তাদের পতনের কারণ খুঁজে না পেয়ে তারা হতভম্ব হয়ে গেলেন। উদুখলে রজ্জুবদ্ধ অবস্থায় কৃষ্ণকে সেখানে দেখে তারা ভাবলেন যে এটা নিশ্চয়ই কোনো অসুরের কাজ হবে, তা না হলে এটা কি করে সম্ভব। তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন, কেননা শিশু কৃষ্ণকে সব সময় এই ধরনের অদ্ভুত সমস্ত ঘটনা ঘটছিল। বয়স্ক গোপেরা যখন এইভাবে নানা রকম দুশ্চিন্তা করছিল, তখন সেখানে ক্রীড়ারত গোপ শিশুরা বলল যে উদুখলের সঙ্গে রজ্জুবদ্ধ কৃষ্ণ সেই উদুখলের টানে সেই গাছ দুটি ভূপতিত করেছে। তারা বলল, কৃষ্ণ যখন এই দুটি গাছের মাঝখানে এসেছিল, তখন সেই উদুখলে সেখানে আটকে যায়। কৃষ্ণ তখন সেই দুইটাকে টানতে থাকে এবং তার ফলে সেই গাছ দুটি সমূলে উৎপাটিত হয়। গাছ দুটি যখন পড়ে, তখন দুজনে জ্যোতির্ময় পুরুষ সেই গাছ থেকে
দুটি থেকে বেরিয়ে আসে এবং তারা কৃষ্ণের সঙ্গে কথা বলে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই পাঠকে বিরাম দেব। আর আমি পাঠকে এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। নমস্কার।